একটা জঙ্গলের মধ্য দিয়ে কয়েকটা ব্যাঙ চলে যাচ্ছিল। তো ব্যাঙগুলো যখন যাচ্ছিল তখন যাওয়ার পথে একটি কুয়োর পাশ দিয়ে যাওয়ার সময় একটু অন্য মনস্ক হয়ে 3-4টা ব্যাঙ কুয়োর মধ্যে পড়ে গেল। তো কুয়োর এমন জায়গায় তারা পড়লো, তারা না পারছিল উপরে উঠে আসতে, না পারছিল নিচে যেতে, কারণ নিচে গেলে একদম তারা মারা যাবে নিশ্চিত, এমন একটা জায়গায় তারা পড়েছে। তো উপরে ওঠার মোটামুটি আর কোনো সম্ভাবনা নেই, এরকম একটা পরিস্থিতিতে তো উপরের ব্যাঙ যেগুলো ছিল সেগুলো বলল যে তোমাদের তো বাঁচার আর কোনো লক্ষণ নেই, তোমরা মৃত্যুকে সহজ ভাবে নাও, তোমরা বাঁচার চেষ্টা করো না, তোমরা নিচেই লাফিয়ে তোমরা জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে দাও। তো ওরা আসলে বাঁচার চেষ্টা কিছুক্ষণ করলো, করে ওই একটা ব্যাঙ ছাড়া বাদ বাকি ব্যাঙগুলো ওই নিচেই লাফিয়ে পড়ে ওরা মারা গেল। একটা ব্যাঙ তখনও চেষ্টা করে যাচ্ছে উপরে ওঠার। ওরা এত করে বলছে যে এত চেষ্টা করো না, তুমিও কিন্তু বাঁচবে না, তুমি মারা যাবে। সবাই জোরে জোরে বলছে, কিন্তু ওই ব্যাঙটা চেষ্টা করেই যাচ্ছে এবং অনেকক্ষণ চেষ্টা করার পরে ওই ব্যাঙটা একসময় উপরে উঠে পড়লো। তো উপরে ওঠার পরে দেখা গেল যে ওই ব্যাঙটা আসলে কানে শুনতো না। এরা যে নিষেধ করেছে ও মারা যাবে এটা বলেছে, এই ব্যাঙটা কিন্তু কানে শোনেনি। এই কানে না শোনার কারণে ও কিন্তু ওঠার জন্য চেষ্টা করছে। ওরা মনে করেছে যে ওই লোকগুলো মনে হয় ওই ব্যাঙগুলো আমাকে উঠতে বলছে বা আমি পারবো, আমাকে উৎসাহ দিচ্ছে, এটা মনে করে ও উপরে উঠে পড়েছে। গল্প কিন্তু এখানে শেষ। এই গল্পের শিক্ষাটা হচ্ছে, আমরা যারা পরের কথায় কান দিই তার আসলে জীবনে কিছু করতে পারবো না। নিজের মতো করে করতে হবে, তবে নিজের চেষ্টাটাও সর্বোচ্চ করতে হবে। যদি চেষ্টা না করে বসে থাকা হয় তাহলেও আমরা কিছু করতে পারবো না, আর যদি পরের কথা শুনে চেষ্টা না করি তাহলেও আমরা কিছু করতে পারবো না। ওই ব্যাঙটি কানে শোনে না বলেই কিন্তু এটা করতে পেরেছে। অর্থাৎ ওই ব্যাঙের মতো করে আমাদেরকে মানুষের কথা ইগনোর করতে হবে। মানুষের ভালো উপদেশ তো অবশ্যই মানবো, আমাদের গুরুজন আছে, বিভিন্ন মানুষ, কাছের মানুষ ভালো পরামর্শ দেবে, কিন্তু যারা আমাদেরকে উৎসাহ দেয় না, টক্সিক প্রকার লোক আছে, আমাদের মধ্যে কোনো প্রতিভা আছে, আমরা কিছু করতে পারি, আমাদের দ্বারা কিছু সম্ভব, এটা তারা মানতে চায় না। আমাদের চেষ্টা করার আগেই আমাদেরকে ব্যর্থ বলে তারা আখ্যায়িত করে, আমরা কিছু করতে পারবো না এটা তারা গ্যারান্টি দিয়ে দেয়। আমরা তাদের কথা কানে না করে আমরা ভালো কিছু করে দেখিয়ে দিতে পারি যে আমরাও পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করবেন আপনি যেটা করতে পারেন বলে আপনি বিশ্বাস করেন সেটা চেষ্টা করেন, অবশ্যই পারবেন। চেষ্টাই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আমাদের ভাগ্য খুলবে তখন, আমরা সফল হব তখন যখন আমরা চেষ্টার আর কোনো ত্রুটি রাখবো না। তাই মানুষ নিরুৎসাহ করতেই পারে, উৎসাহ দেওয়ার লোকের সংখ্যা কিন্তু খুবই কম। তাই আপনি আপনার মতো করে চেষ্টা করেন, অবশ্যই সফল হবেন, ওই কানে না শোনা ব্যাংকটির মতো। সবাই ভালো থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আল্লাহ হাফেজ।